চ্যানেল করেছে, এখানে পাইনি, এখানে করেছে। তারপরে ইঞ্জেকশন পরপর 4-5টা দিল, পরপর কিরকম হয়ে গেল, রক্ত উঠে কি মারা গেল আমার। ফের চিকিৎসা গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগ। উত্তেজনা পূর্ব মেদিনীপুরের কাঁথি 2 নম্বর ব্লকের বসন্তিয়া গ্রামীণ হাসপাতালে। জানা গেছে বর্ষবরণের দিন পেটে ব্যথা এবং রক্তবমির উপসর্গ নিয়ে বছর 6-এর এক শিশু কন্যাকে হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাড়িও পাঠিয়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। মধ্যরাত থেকে শিশুর শারীরিক অবস্থার আবারও অবনতি হতেই ভোরের দিকে ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পরিস্থিতি বেগতিক বুঝে তড়িঘড়ি রেফার করে দেন হাসপাতালে চিকিৎসক, আর এরপরই মৃত্যু। আমরা 8টার সময় বাচ্চাকে নিয়ে আসি। বাচ্চাকে নিয়ে আসার পরে অসুস্থ বোধ করে বাড়িতে নিয়ে আসি। ডাক্তারবাবু সেখানে চিকিৎসা করে ছেড়ে দেন যে বাচ্চা সুস্থ রয়েছে। বাড়িতে আরও বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, পা হাত ঠান্ডা হয়ে যায়। সেখান থেকে আমরা আবার বাড়ি থেকে বাচ্চা নিয়ে আসি হসপিটালে। সেই 4টার সময়, 4:40 আমরা 4:30 সময় নিয়ে আসি। 4:30 সময় নিয়ে এসে ডাক্তারবাবু বলছে যে এখনও বাচ্চা ঠিক রয়েছে, আমরা চিকিৎসা করছি, এখন দেখছি। 5টা বেজে গেল, বাচ্চা তখন পালস বন্ধ হয়ে গেছে, পা হাত ঠান্ডা, বাচ্চা আর নিঃশ্বাস নেই। সেখানে তখনও ডাক্তারবাবু বলছে বাচ্চা ঠিক রয়েছে। আমরা আবার ডাক্তারবাবু বলছে যে এখন আর নেই, রেফার করে দিচ্ছি, নিয়ে চলে যান। তখন বাচ্চা মারা গেছে, তখনই রেফার করতে চাইছে। দিয়ে বাচ্চা ইঞ্জেকশন যেই দিয়েছে ইয়ে করেছে, এখানে ঢুকাতে পর সে ডাক্তারবাবু বললো ঠিক আছে, না বলছে এখানে যদি কিছু না হবে তাহলে তুমি ছেড়ে দাও, আমি অন্য জায়গায় নিয়ে যাব। না এখানে আধ ঘন্টা রাখুন, তারপর আমি ছেড়ে দিব। তারপর গোটা শরীর সর্বাঙ্গ সবুজ হয়ে যাচ্ছে। ডাক্তারবাবুকে বলতে গিয়ে দেখে বললো আর নেই, দিয়ে মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছে। আর ডাক্তারবাবুকে ডাকতে এসে আর ডাক্তারবাবু বেরায়নি। ঘটনার পরই হাসপাতালে চিকিৎসকের ওপর চড়াও হয় মৃত শিশুর পরিবার। এবার প্রশ্ন, আগেই কেন রেফার করা হলো না শিশুটিকে? এর যেন ফাঁসি এবং এর যেন যাবজ্জীবন না হলে ফাঁসি, দুটোই আমরা চাইছি। এ ডাক্তারবাবু যেন কোনোদিন আর চিকিৎসা না করতে পারে। এ ডাক্তারবাবু পরিষ্কার চিকিৎসা করার যোগ্যতা নেই এদের। বাচ্চা মারার ডাক্তার, এ বাচ্চা হাসপাতালে ঘুষ দিয়ে ঢুকেছে মনে হচ্ছে আমাদের। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে পড়ে সাফাই দিতে ছাড়েননি অভিযোগে তীরে থাকা ওই চিকিৎসক। ঘুরপথে খানিকটা ভুলও স্বীকার করে নিলেন তিনি। প্রাথমিক, এটা গ্রামীণ হাসপাতাল, এর উপরে মহকুমা হাসপাতাল, তার উপরে জেলা হাসপাতাল, তার উপরে মেডিকেল কলেজ, সমস্ত স্তরে পরিষেবা বিভিন্ন হয়। আমি একটা হায়ার সেন্টারের পরিষেবা এই গ্রামীণ হাসপাতাল দিতে পারবো না, বা আমি এখানে দিতে পারবো, আমি সেইটুকুই দেওয়ার চেষ্টা করে পেশেন্টটাকে রেফার, যখন আমি বুঝতে পারি যে পেশেন্টটা এখানে থাকার মতো নয়, পেশেন্টের শ্বাসকষ্ট শুরু হয়েছে, পেশেন্ট ডিটোরিয়েট করতে শুরু করেছে, তখন আমি পেশেন্টকে রেফার করি। এবার গাড়িকে ফোন করি, অক্সিজেন সিলিন্ডার দেওয়া একটা অ্যাম্বুলেন্সকে, এবং সেই অক্সিজেন সিলিন্ডার দেওয়া অ্যাম্বুলেন্স যিনি দাদা চালান তাকে ফোন করার আসতে যেটুকু সময় লাগে সেইটুকু সময়ে আমি ওখানে ছিলাম উপস্থিত। অক্সিজেন সিলিন্ডার আছে, কিন্তু অক্সিজেন সিলিন্ডার যুক্ত অ্যাম্বুলেন্স হসপিটালে একটি মাত্র আছে, এবং সেটি আসতে যেটুকু সময় লেগেছে আমাদের রেফার করতে সেটুকু সময় লেগেছে। তার কথাই উঠে এসেছে যে পরিষেবা জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল কিংবা মেডিকেল কলেজগুলিতে থাকে, তা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে না। এত কিছু জানার পরেও কেন আগে ভাগে রেফার করা হলো না? সাফাই শোনা গিয়েছে ব্লক স্বাস্থ্য আধিকারিকের গলায়। কয়েক বছর আগে হয়তো সে নাকি কেরোসিন খেয়েছিলেন, ওনার দাদু হয় মনে হয় পরেশবাবু বলে, যে তার বাড়িতেই হয়েছিল। এবার সেখান থেকে হয়েছে কেন, বাচ্চাদের ডাক্তারকে দেখানোও হয়েছিল, উনি বলেছিলেন যে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এবার সেখান থেকে হয়েছে না অন্য কোনো শরীর খারাপ হয়েছিল, সেটা হয়তো চিকিৎসা সঠিকভাবে আগে দেখানো হয়েছিল না, বা হয়তো হঠাৎ করে এরকমভাবে কোনো ইয়েতে হয় না। কারণ আমাদের এখানে যা চিকিৎসা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একদম যেটুকু দরকার সেটুকুই, মানে রক্ত হচ্ছিল সেই জন্য রক্ত বন্ধ করার, গ্যাসের ইঞ্জেকশন, এই এমন কোনো ওষুধও দেওয়া হয়নি যাতে কোনো খারাপ কিছু ক্ষতিকারক হতে পারে। বলা হয় চিকিৎসক তো স্বয়ং ভগবান। মঙ্গলবার নিজের সন্তানকে বাঁচাতে ভগবানের কাছেই ছুটে গিয়েছিল পরিবার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কোল খালি করে ফিরতে হলো বাড়িতে। কবে বন্ধ হবে জীবন নিয়ে টানাপোড়েন খেলা? কেন বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা কালিমা লিপ্ত হচ্ছে? বিনোদ মণ্ডলের রিপোর্ট, কালকট নিউজ।